I begin in the name of Allah, the most gracious, the most merciful. শুরু করতেছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি পরম করুণাময় ও দয়ালু। তো হ্যালো গাইস, আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বিষয়টি হচ্ছে পবিত্র মাহে রমজান চলিতেছে 2026। তো আল্লাহ তাআলা বলেন, এই পবিত্র মাহে রমজানে আমি শয়তানকে শিকলবদ্ধ করে রাখি, বন্দি করে রাখি। এই মর্মে একটি হাদিসও বর্ণিত হয়েছে। হাদিসটি রয়েছে সহিহ বুখারীর 1899 নম্বরে। তো এই আমরা অন্য যে 11 মাসে আমরা যে অপরাধ করে থাকি, তো তখন আমরা এই সকল অপরাধের ভার শয়তানের উপর বর্তিয়ে দিই। কিন্তু এখন এই রমজান মাসে তো শয়তান শিকলবদ্ধ থাকে। তো এখন মানুষের মধ্যে এই অপরাধের প্রবণতা কেন থেকে যায়? আমরা সেই 11 মাসের মতনই এই রমজান মাসেও অনেকে আছি অপরাধ কন্টিনিউ করে থাকি। তো চলুন আমরা এই শয়তানের ধোঁকা ছাড়াও কেন আমরা এই অপরাধের প্রবণতা থেকে কাটতে পারি না, চলুন আমরা যে এই 11 মাসের যেমন অপরাধ করে থাকি, এই রমজান মাসেও ঠিক এই একই অপরাধ করে থাকি। এর মূল কারণ কি, এর রহস্য কি? তো এই রহস্যই ইনশাল্লাহ জানা যাক। আমরা বাহ্যিকভাবে আমাদের অনেক শত্রু থাকে, এই শত্রু থেকে বাঁচার জন্য আমরা বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করে থাকি। কিন্তু আসলে আমরা জানি কি যে আমাদের নিজেদের মধ্যেই 6টি ভয়ঙ্কর শত্রু থাকে। হ্যাঁ, আমাদের এই নিজেদের মধ্যেই 6টি ভয়ঙ্কর যে শত্রু থাকে, এই শত্রু সম্পর্কে আমরা অনেকেই জানি না বললেই চলে। আর এই 6টি শত্রুকেই একত্রিত বলা হয় ষড়রিপু। তো চলুন আমরা এই ষড়রিপু থেকে কিভাবে বাঁচতে পারি এই বিষয়ে সংক্ষিপ্তভাবে আলোকপাত করা যাক। ষড়রিপুর প্রথম ধাপে আছে কাম, তারপর দ্বিতীয় ধাপে আছে লোভ, তারপর আছে ক্রোধ, তারপর আছে মোহ এবং সর্বোপরি আছে মদ ও মাৎসর্য। এই 6টি রিপু খুবই ভয়ঙ্কর রিপু। তো এই বিষয়ে চলুন আমরা প্রথমত কাম রিপু থেকে জানার চেষ্টা করি। তো এই কাম হচ্ছে যখন আমরা আমাদের ভিতরে কাম রিপুর উদয় হবে, কাম রিপুর ফিল হবে, তখন আমরা মনে মনে এরকম চিন্তা ভাবনা যদি আনতে পারি, তাহলে আমরা এই কাম রিপু থেকে বাঁচতে পারবো। আমাদের রক্তের সম্পর্ক অথবা আমাদের যে জন্মদাতা মা রয়েছে, তার মূর্তি যদি আমরা তখন অনুভব করতে পারি, বা তার ছবি যদি আমরা তখন আনতে পারি, যখন আমাদের কাম ভাব উদয় হবে, তখন দেখবেন এই যত ভয়ঙ্করই এই কাম ভাব হোক না কেন, তা নিমিষেই নিস্তব্ধ হয়ে যাবে, আর এই কামরূপ আপনাকে ক্ষতি করতে পারবে না। তো এরপরে রয়েছে ক্রোধ। এই ক্রোধও খুবই ভয়ঙ্কর রিপু, একে রাগও বলা হয়। তো এই ক্রোধ থেকে আপনি কিভাবে বাঁচতে পারবেন? এই ক্রোধ রিপু যখন আপনার মধ্যে উদয় হবে, যখন আপনি খুবই রাগান্বিত অবস্থায় থাকবেন, তখন আপনি নিস্তব্ধ হয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং আপনি 1 থেকে 50 পর্যন্ত গণনা করতে পারেন। যেমন 1, 2, 3, 4 এভাবে যদি আপনি গণনা করতে থাকেন, তখন ইনশাল্লাহ দেখা যাবে যে আপনার এই ক্রোধ, এই রাগ ইনশাল্লাহ আস্তে আস্তে ক্রমে ক্রমে নিমিষ হয়ে যাবে। এই ক্রোধ রিপু থেকে আপনি এভাবে বাঁচতে পারেন। এবং 3 নম্বরে রয়েছে লোভ। এটি খুবই ভয়ঙ্কর রিপু। এই লোভের তাড়নায় মানুষ মৃত্যুর দ্বার প্রান্ত পর্যন্ত পৌঁছায় যায়। তাই এই লোভ রিপু থেকে আমরা কিভাবে বাঁচতে পারি সেই বিষয়ে চলুন জানা যাক। যখন আপনার ভিতরে লোভ লালসার সৃষ্টি হবে, তখন আপনি আপনার ভিতরে এরকম ফিল যদি করতে পারেন যে লোভ করে কি লাভ। লোভের পরিণাম তো খুবই ভয়াবহ। আপনি যখন দেখবেন একটি মূল্যবান জিনিস, তখন আপনি ভিতরে এরকম অনুভব করবেন যে ওটা তো আমার না, ওটাকে আপনি তখন মাটির ঢিলা বলে অনুভব করবেন। ওটাকে আপনি তখন মাটির ঢিলা বলে অনুভব করবেন যে ওটার কি মূল্য থাকতে পারে, ওটার আমার কাছে কোনো মূল্যই নেই, ওইটা একটা মাটির ঢিলার মতন আপনার অনুভব করতে হবে। তো এরকমভাবে যদি আপনি অনুভব করতে পারেন যে ওটার কোনো মূল্য নেই, ওটা নিথক, ওটার কোনো কার্যকারিতা নেই, তখন দেখবেন আপনি এই লোভ রিপু থেকে আপনি বাঁচতে পারবেন। এর পরবর্তীতে রয়েছে মোহ। এই মোহ রিপুটাও খুবই ভয়ঙ্কর।
তো এই মোহ রিপু থেকে আমরা কিভাবে বাঁচতে পারি চলুন সংক্ষেপে জানা যাক। তো মোহ বিষয়টি হচ্ছে সকল রকমের জাগতিক বিষয়, যেমন আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, পরিবার, আহালিয়াত, এদের এদের প্রতি অত্যাধিক আকর্ষণ। এদের প্রতি যখন আপনার অত্যাধিক আকর্ষণ তৈরি হবে, তখন যদি আপনি অনুভব করতে পারেন যে এই মোহ, এর পরিণাম তো খুবই ভয়াবহ, এর পরিণাম তো খুবই ভয়ঙ্কর। কেননা আপনি আজ মরলেই 1 সপ্তাহ অথবা সর্বোচ্চ 1 মাস 2 মাস পরবর্তীতেই আপনার পরিবার পরিজন, আপনার সকলেই দেখবেন আপনাকে ভুলে গিয়েছে। এবং আল্লাহ তাআলার একটি কুরআনের আয়াতেও বলেছেন যে সন্তান সন্ততি এবং পরিবার পরিজন এগুলো ফেতনা ছাড়া দুনিয়াতে আর কিছুই নয়। তো আপনি যাদের জন্য এত কষ্ট করতেছেন, এত মেহনত করতেছেন, দেখবেন তারাই আপনাকে একসময় ভুলে যাবে। তো এটা হচ্ছে মোহ। তো এই মোহ থেকে আপনারা যদি এরকম কিছু অনুভব করতে পারেন, তাহলে এই মোহ রিপু থেকে ইনশাল্লাহ বাঁচতে পারবেন। তো এরপরে রয়েছে মদ। এই মদ রিপুটাও খুবই ভয়ঙ্কর রিপু। তবে এই মদ রিপু যখন আপনার ভিতরে উদয় হওয়ার চেষ্টা করবে, তখন আপনি যদি মনে মনে এরকম অনুভব করতে পারেন যে আমি খুবই নগণ্য একজন মানুষ, আমি কি জানি, আমি কিছুই জানি না, আমার কিছুই নেই। যদি আপনি এরকম নিজেকে ছোট বলে উপস্থাপন করতে পারেন, অনুভব করতে পারেন, তাহলে আপনি এই মদ বা অহংকার রিপু থেকে বাঁচতে পারবেন। তো এরপরে রয়েছে মাৎসর্য। এই মাৎসর্য রিপুটাও খুবই ভয়ঙ্কর একটি রিপু। তো এই মাৎসর্য বিষয়টা হচ্ছে বড়াই করার মতন। মানে আমি একজন ডাক্তার, বা আমি একজন ভালো মানের চিত্রশিল্পী, বা আমি একজন খেলোয়াড়, বা আমি বড় একজন ইসলামিক স্কলার, এরকমভাবে যার যেমন যোগ্যতা রয়েছে সেই যোগ্যতার থেকে ফুপিয়ে ফাঁপিয়ে বাড়িয়ে তোলার হচ্ছে মাৎসর্য। তো এই মাৎসর্য বিষয়টা যখন আমাদের মধ্যে আসন্ন হবে, এই মাৎসর্য রিপুতে আমরা যখন আসন্ন হব, তখন যদি আমরা এরকম অনুভব করতে পারি যে আমার যা কিছু আছে সকল কিছুই মহান আল্লাহ তাআলার করুণা করে দিয়েছে, আমার কি যোগ্যতা আছে বা আমার কি দক্ষতা রয়েছে, সকল কিছুই তো আল্লাহ তাআলার করুণায় আমি পেয়েছি, সে করুণা বর্ষণ করেছে বিধায়ী আজ আমি এই পজিশনে রয়েছি। যদি আমরা এরকম অনুভব করতে পারি যে আমরা যা কিছু রয়েছে সকল কিছুই মহান আল্লাহ তাআলার করুণা বা দান, যদি আমরা এরকম ভিতরে অনুভব করতে পারি এবং নিজেকে অনেক ছোট বলে উপস্থাপন করতে পারি, তাহলে আমরা এই মাৎসর্য রিপু থেকে আমরা মুক্তি পেতে পারি। তো এই যে 6টি রিপু নিয়ে আজকে আমি আলোচনা করলাম, তো যদি আমরা এই 6টি রিপুর বিষয়ে সুন্দরভাবে জেনে এবং এই প্রতিকারগুলো অ্যাপ্লাই করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা এই 6টি ভয়ঙ্কর শত্রু থেকে মুক্তি পেতে পারি। তো এই ছিল শয়তানের ধোঁকা ছাড়াও মানুষের অপরাধ এবং বিভিন্ন রকমের গুনাহ করার মূল রহস্য। এগুলো মানুষ শয়তানের ধোঁকা ছাড়াও করে থাকে, কারণ তার নিজের ভিতরেই এই খান্না স্বরূপের যে 6টি ভয়ঙ্কর শত্রু, এগুলো সর্বদাই বিরাজমান থাকে। তাহলে এই ছিল ষড়রিপুর সংক্ষিপ্ত আলোচনা। যদি আমরা এই ভয়ঙ্কর 6টি ষড়রিপু থেকে আমরা বাঁচতে চাই, তাহলে আমরা এই টিপসগুলো ইনশাআল্লাহ অ্যাপ্লাই করে আমরা বাঁচতে পারি। তো আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং করুণাময় আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সকলকে।